গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের স্বপ্নগুলোকে পূরণ করার লক্ষ্যেই আগামী 30 দিনকে মাথায় রেখে একটি নতুন সেশন চালু করেছি। তো তোমরা ক্লাসটি সম্পূর্ণ ওয়াচ করো, দেখবে এসএসসি জিডিতে একই প্রশ্ন কমন পেয়ে তোমরা ভালো ফল করবে। তো শুরু করছি তোমাদের আজকের ক্লাস। তোমাদের প্রথম প্রশ্ন হলো, প্রথম মহিলা আম্পায়ার হিসাবে পুরুষদের টি-20 ম্যাচ পরিচালনা করবে কোন দেশ? প্রথম মহিলা আম্পায়ার হিসাবে পুরুষদের টি-20 ম্যাচ পরিচালনা করবে কোন দেশ? অপশন বি, নিউজিল্যান্ড। সম্প্রতি রিপোর্ট অনুযায়ী বিশ্বের নবম ব্যস্ততম এয়ারপোর্ট হল কোনটি? সম্প্রতি রিপোর্ট অনুযায়ী বিশ্বের নবম ব্যস্ততম এয়ারপোর্ট হল কোনটি? অপশন এ, দিল্লি এয়ারপোর্ট। কোথায় 54 ফুট উচ্চতা সম্পন্ন হনুমানের মূর্তি উন্মোচন করলেন অমিত শাহ? কোথায় 54 ফুট উচ্চতা সম্পন্ন হনুমানের মূর্তি উন্মোচন করলেন অমিত শাহ? অপশন ডি, গুজরাটে। এনআরএআই এর সম্পূর্ণ নাম কি? এনআরএআই এর সম্পূর্ণ নাম কি? অপশন বি, ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এর প্রেসিডেন্ট পদে আছেন কালিকেশ সিং দেও। এটির প্রতিষ্ঠা হয় 1951 সালে এবং এর হেডকোয়ার্টার হল নিউ দিল্লি। লেটেস্ট ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের পুরুষ ফুটবল টিমের স্থান কত? লেটেস্ট ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের পুরুষ ফুটবল টিমের স্থান কত? অপশন সি, 101। কোন দেশের সীমান্ত বরাবর প্রথম ইন্টিগ্রেটেড চেকপোস্ট তৈরি করবে ভারত? কোন দেশের সীমান্ত বরাবর প্রথম ইন্টিগ্রেটেড চেকপোস্ট তৈরি করবে ভারত? অপশন বি, ভুটান। ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ট্যুরিস্ট বোট লঞ্চ করা হলো কোথায়? ভারতের প্রথম সৌরবিদ্যুৎ চালিত ট্যুরিস্ট বোট লঞ্চ করা হলো কোথায়? অপশন ডি, কেরালায়। ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাপ এর লোগোর নাম কি? ভারতে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড কাপ এর লোগোর নাম কি? অপশন বি, নবরস। কত বছরের জন্য ইউএন স্ট্যাটিস্টিক্যাল কমিশন নির্বাচিত হলো ভারত? কত বছরের জন্য ইউএন স্ট্যাটিস্টিক্যাল কমিশন নির্বাচিত হলো ভারত? অপশন এ, 4 বছর। কোন সংস্থার প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নিযুক্ত হলেন আলেকজান্ডার ক্যাফেরিন? কোন সংস্থার প্রেসিডেন্ট হিসাবে পুনরায় নিযুক্ত হলেন আলেকজান্ডার ক্যাফেরিন? অপশন সি, ইউইএফএ। এর পুরো নাম হল ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে?
অপশন এ 11ই এপ্রিল। এবং এই বছরকার থিম হলো অন হেলথ অন ফ্যামিলি। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের গাছ উৎসব এর উদ্বোধন করলেন কে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের গাছ উৎসব উদ্বোধন করলেন কে? অপশন বি দ্রৌপদী মুর্মু। মুম্বাইতে প্রস্থান নামে সমুদ্র উপকূলবর্তী নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত করল কে? মুম্বাইতে প্রস্থান নামে সমুদ্র উপকূলবর্তী নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত করল কে? অপশন সি ইন্ডিয়ান নেভি। সাম্প্রতিক কোন দেশকে বিদ্যুৎ সরবরাহ করল আদানি পাওয়ার কোম্পানি? সম্প্রতি কোন দেশকে বিদ্যুৎ সরবরাহ করল আদানি পাওয়ার কোম্পানি? অপশন এ বাংলাদেশকে। ঝাড়খণ্ডের গোড্ডা প্ল্যান্ট থেকে এই পরিষেবা দেওয়া হয়েছে। বিশ্বের প্রথম এশিয়ান কিং শকুনদের সংরক্ষণ ও প্রজনন উদ্বোধন করা হচ্ছে কোথায়? বিশ্বের প্রথম এশিয়ান কিং শকুনদের সংরক্ষণ ও প্রজনন উদ্বোধন করা হচ্ছে কোথায়? অপশন বি উত্তরপ্রদেশে। সম্প্রতি ডোগরি ভাষায় দেশের সংবিধান রিলিজ করল কোন দেশ? সম্প্রতি ডোগরি ভাষায় দেশের সংবিধান রিলিজ করল কোন দেশ? অপশন বি ভারত। 2026 সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোলার ম্যানুফ্যাকচারার দেশ হবে কোন দেশ? অপশন ডি ভারত। সম্প্রতি প্রয়াত জালাওয়ালা বৌদ্ধ কিসের সাথে যুক্ত ছিলেন? সম্প্রতি প্রয়াত জালাওয়ালা বৌদ্ধ কিসের সাথে যুক্ত ছিলেন? তিনি থিয়েটারের সাথে যুক্ত ছিলেন এবং তার মৃত্যুকালীন বয়স হল 86 বৎসর। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। জয় হিন্দ। জয় হিন্দ।